হ্যালো, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে একটা ট্রিপে যাচ্ছি শান্তিনিকেতনে। তোমরা দেখতেই পেলে লেখাটা। তো এটা ছিল উইকেন্ড ট্রিপ, স্যাটারডে আর সানডে। তো বর অফিস থেকে এসে বলল যে চলো বেরোই। তো বেরিয়ে গেলাম। আমাদের বাড়ির থেকে শান্তিনিকেতন যেতে লাগলো 2.5 থেকে 3 ঘন্টা মতন। যদি একটুখানি দাঁড়িয়ে গেছিলাম, একভাবে তো এতক্ষণ বসে বাইকে যাওয়া যায় না, বা বাইক চালানোটাও একটু চাপের। তো একটু মাঝখানে 5 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম। তো পৌঁছতে আমাদের 3 ঘন্টা মতো টাইম লেগেছিল। কোথায় যাচ্ছি, কোন রিসর্টে কোথায় থাকবো, আমি কিছুই জানতাম না। সবটাই ছিল ওর প্ল্যান। ও আমায় সারপ্রাইজ দিয়েছে। তো আমরা শান্তিনিকেতনের একটু আউটস্কার্টে ছিলাম, বল্লভপুর বলে একটা জায়গাতে। তো ওখানে নতুনই একটা রিসর্ট হয়েছে, সোনাঝুরির আড্ডা। তো ভীষণ সুন্দর ছিল রিসর্টটা, খুব একটা পুরনো নয়, 2 বছর মনে হয় হয়েছে এটা। তো এটা ছিল আমাদের কটেজটা। ওখানে যে প্রপার্টিটা ছিল ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। চারিদিকে প্রচুর গাঁদা ফুলের গাছ, আরও অনেক রকম ফুল গাছ, আর ছোট ছোট কটেজ করা পুরো ক্যাম্পাসটা জুড়ে। অনেকগুলো কটেজ ছিল, আর ওদের একটা জায়গা ছিল যেখানে মানে ডাইনিং হলটা ছিল, সেটা একটাই ছিল। তো এই ছিল আমাদের রুমটা। আর তো এই রুম, আর এই হচ্ছে ওয়াশরুম। ভীষণ সুন্দর ছিল, পরিষ্কার ছিল। আর মানে আমি তো এসে দেখে পাগলই হয়ে গেছিলাম। আর মানে যেহেতু আমি কিছুই জানতাম না, পুরোটাই ছিল সারপ্রাইজ। তো তোমরা যদি শান্তিনিকেতন আসো তাহলে এখন অনেক রিসর্ট হয়ে গেছে। আমি ছোটোবেলায় যখন এসেছি, বা 4 বছর আগে আমি বিয়ের পর একবার এসেছিলাম, তখন যা ছিল এখন তার থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। প্রচুর রিসর্ট হয়েছে সুন্দর সুন্দর। তার মধ্যে এটাও একটা সুন্দর, তোমরা অবশ্যই ভিজিট করতে পারো, ভীষণ সুন্দর। আর এখানে যে স্টাফরা ছিল না, তাদের বিহেভিয়ারও ভীষণ ভালো ছিল। তো মানে খুব এনজয় করেছি। আর বেসিক্যালি এটা ছিল আমাদের অ্যানিভার্সারি ট্রিপ। আমাদের 14th মানে 14th ফেব আর কি অ্যানিভার্সারি ছিল। তো ওটা মানে অ্যানিভার্সারি বলতে আমাদের এনগেজমেন্ট অ্যানিভার্সারি ছিল। তো সেই উপলক্ষে আর কি উইকেন্ডে যাওয়া। তো দুপুরবেলায় আমরা বাড়ির থেকে রওনা হয়েছিলাম ওই 12টা, 12:15 নাগাদ। আর পৌঁছলাম 3টের মতন, 3টের সময়। তো তারপর এখানে এসে লাঞ্চ টাঞ্চ করলাম। লাঞ্চ করে তারপর আমরা এখানটায় পুরো ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখন তো গরমকাল, তার জন্য বেশ মানে সন্ধে অনেক দেরিতেই হয়েছে। চারপাশটা ঘুরে দেখতে এত বেশি ভালো লাগছিল। আর যেহেতু ওই দিনকে অনেকটা বাইক চালিয়ে আসা হয়েছে, তার আগে ও অফিসও করেছে, তো সেজন্য ওই দিন আমরা আর কোথাও এদিক ওদিক ঘুরতে যাইনি, মানে হাটেও যাইনি বা অন্য কোথাও যাইনি। তো আমরা এই প্রপার্টিতেই ছিলাম, ওটাই ঘুরে দেখছিলাম। আর তার থেকেও বড় কথা কি বলো তো, আমি তো শান্তিনিকেতনে বহুবার এসেছি, তাই ঘোরাটা খুব একটা উদ্দেশ্য ছিল না। আমরা দুজনে এসেছি জাস্ট টাইম স্পেন্ড করতে, কারণ একটু নিজেদের মতন সময় কাটাতে চেয়েছিলাম, দ্যাটস ওয়াই আসা। আর যেহেতু দিনটা আমাদের, তো তাই জন্য আমরা দুজনে মিলেই চেয়েছিলাম একটু একা একা সেলিব্রেট করতে। সেলিব্রেট কিছুই না, না ছিল কোনো কেক কাটিং, না ছিল কোনো আড়ম্বর, বাস দুজনে একটু টাইম স্পেন্ড করছিলাম। তবে কি জানো তো, আমি এটার ব্যাপারে কিছুই জানতাম না, ও আমাকে আগের থেকে কিছুই বলেনি। ও কখনোই মানে খুব একটা আগে থেকে কিছু বলে না, ও সারপ্রাইজ দিতে ভীষণ পছন্দ করে। আর ও আমাকে আগে বলে না বলে আমিও যে রেগে যাই তেমন নয় বিষয়টা, কারণ আমি সারপ্রাইজ পেতে ভীষণ ভালোবাসি। তো সেজন্য আমার এগুলোতে কিছু মনেই হয় না যে ও আমায় কেন আগে বলেনি। নিয়ে এসেছে ও আমাকে, তো সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তো তারপর একটু রুমে ঢুকে দেখতেই পেলে তোমরা, একটুখানি একটু রেস্ট নিচ্ছিলাম। তো তারপর এই যে সন্ধ্যাবেলায় আবার বেরিয়েছি, এখানটায় ঘুরে বেড়াচ্ছিলাম। তারপর একটুখানি চা টা খেলাম। আর যেহেতু আমরা অনেক দেরিতে লাঞ্চ করেছিলাম, তো সেজন্য আমরা ডিনার সেরকম কিছু করিনি, বাস চা কফি, মানে আমি চা খেয়েছিলাম, ও কফি খেয়েছিল, এই আর কি।
তারপর ঘুরে বেড়াচ্ছিলাম আর এত ভালো লাগছিল, এত পিসফুল একটা জায়গা, এত শান্ত একটা জায়গা। ডেফিনেটলি শান্তিনিকেতন মানে শান্ত পরিবেশ, আর এই জায়গাটা এত ভালো লাগছিল। মানে পুরনো অনেক গল্প করছিলাম আমাদের এই 4 বছরের, কী কী মেমোরিজ আছে, কী আছে না আছে আমরা সব শেয়ার করছিলাম। আর সব কিছুর পরে জানো তো, যত বেশি আমার মনে হয় নিজেদের মধ্যে আমরা টাইম স্পেন্ড করি, তত বেশি না বন্ডিংটা বাড়ে। তো যেটা খুব ইম্পর্ট্যান্ট হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, ফ্রেন্ডশিপটা কিন্তু ভীষণ দরকার। ফ্রেন্ডশিপ ছাড়া কিন্তু কোনো রিলেশনশিপ ঠিক থাকে না। আর এই যে এটা হচ্ছে পরদিন সকালের মানে সানডের ক্লিপস, যেটা আমি এর মধ্যে একটু অ্যাটাচ করেছি। নেক্সট পার্টটা অবশ্যই আমি তোমাদের জন্য নিয়ে আসবো। আর খুব বেশি দিনের তো ট্যুর এটা ছিল না, জাস্ট 2 days, স্যাটারডে অ্যান্ড সানডে। তো চলো নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আসছে।